বলো তো বস, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা কোনটা? না দুবাই না, নিউ ইয়র্কও না, সিলিকন ভ্যালিও না। পৃথিবীর সবচেয়ে দামি জায়গাটা হইলো একটা কবরস্থান। হ্যাঁ, একটা কবরস্থান, যেখানে চাপা পড়ে আছে এমন বই যেগুলো কখনো লেখা হয় নাই, এমন ব্যবসা যেগুলো কখনো শুরুই করা হয় নাই, এমন স্বপ্ন যেগুলো বাস্তবতা দেখার আগেই মারা গেছে, এমন আইডিয়া যেগুলো পৃথিবী বদলে দিতে পারতো। আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানো? ওই কবরস্থানগুলোতে শুয়ে থাকা বেশিরভাগ মানুষ কিন্তু ব্যর্থ ছিল না, তারা হেরে যায়নি। তারাও যথেষ্ট মেধাবী ছিল, তাদেরও পটেনশিয়াল ছিল, এবিলিটি ছিল, তাদেরও সুযোগ ছিল। কিন্তু সমস্যাটা হলো তারা বারবার ডিস্ট্রাক্টেড হয়ে গিয়েছিল। একটা জিনিস শুরু করছিল, তারপর আরেকটা, তারপর আবার আরেকটা, নতুন স্কিল, নতুন গোল, নতুন ড্রিম, নতুন আইডেন্টিটি। আর এইভাবেই তারা ভাবতেছিল যে জীবন বদলে যাবে একদিন, কারণ তারা কোনো কিছুর পেছনেই যথেষ্ট সময় দেয়নি। 2000 সালে দুজন সাইকোলজিস্ট একটা মারাত্মক এক্সপেরিমেন্ট করছিল। সুপার মার্কেটে একটা জ্যাম বুথ বসানো হলো। প্রথম দিন সেখানে রাখা হইলো 24 ধরনের জ্যাম। অনেক মানুষ জ্যামগুলা দেখে থামলো, তারা টেস্ট করলো, বেশ ভালোই ভিড় হইতেছিল। কিন্তু বুথটা ভরে গেল কৌতূহলী মানুষের ভিড়ে। কিন্তু কয়েকদিন পরে একই বুথে রাখা হইলো মাত্র 6 ধরনের জ্যাম। এইবার ভিড়টা একটু কম। কিন্তু দিন শেষে একটা অদ্ভুত জিনিস দেখা গেল বস। যেই দিন 24টা অপশন ছিল, সেই দিন খুব বেশি মানুষ আগ্রহ দেখাইতেছিল, কিন্তু তাদের মধ্যে খুব কম মানুষ জ্যামগুলা কিনছিল। আর যেদিন মাত্র 6টা অপশন ছিল, সেই দিনই বেশি মানুষ জ্যাম কিনছে। কারণ 24টা জ্যামের সামনে দাঁড়ায় মানুষ ভাবতেছিল যে এইটা মনে হয় ভালো, না 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 ওইটা ভালো, আমি হয়তো ভুলটা চুজ করতেছি। আর এই ভাবতে ভাবতেই শেষ পর্যন্ত তারা কিছু কিনতে পারে নাই। সাইকোলজিস্টরা এই ঘটনার নাম দিল দ্য প্যারাডক্স অফ চয়েস। তার মানে কখনো কখনো আমাদের জীবনের সমস্যা অপশনের অভাব না, বরং মেইন সমস্যা হইলো আমাদের কাছে অনেক অপশন আছে। এআই এর যুগে আমি বুঝতে পারতেছি না ভাই কোন স্কিলটাতে ফোকাস করব। আজকে এটা ভালো লাগে তো কালকে অন্যটা। এইটাই হইলো তোমার মেইন সমস্যা, যে তোমার সবকিছু ভালো লাগতেছে। তুমি ভাবতেছো যে আমি তো অনেক কিছুতে ইন্টারেস্টেড, আমার কোডিং ভালো লাগে, মার্কেটিং ভালো লাগে, বিজনেস ভালো লাগে, সাইকোলজিও ভালো লাগে, কন্টেন্ট ক্রিয়েশন নিয়েও আবার আগ্রহ আছে। এখন আমি করবোটা কি ভাই? আর এই যে এত কিছু ভালো লাগার কারণে তুমি ডেডিকেটেডলি কোনো একটা সেক্টরে ফোকাস করতে পারতেছো না। ইউটিউবে ভিডিও দেখে তুমি ভিডিও এডিটিং শেখা শুরু করলে, 1 সপ্তাহ 2 সপ্তাহ টিউটোরিয়াল দেখলে, তারপরে আর ভিডিও এডিটিং ভালো লাগতেছে না। এখন মনে হচ্ছে একটু ফেসবুক মার্কেটিংটা শিখি। এমন করে কিন্তু শেষ পর্যন্ত কিছুই শেখা হয় না, তোমার শুধু সময় নষ্ট হয়। আমারও সেম সমস্যা ছিল বস। আমিও একটার পর একটা জিনিস শুরু করতাম, কোর্স কিনছি, ভিডিও দেখছি, নোট করছি, কিন্তু বেশিরভাগ কোর্সই শেষ করা হয় নাই। প্রতিটা নতুন জিনিস শুরু করার সময় আমার মনে হইতো যে এইবার মনে হয় লাইফ চেঞ্জ হয়ে যাবে, এইবার মনে হয় মিলিয়নিয়ার হয়ে যাব। কিন্তু কয়েক মাস পরে যায় দেখছি যে রেজাল্ট শূন্য। তখন আমি ভাবতাম যে সমস্যাটা হয়তো আমার মধ্যেই, আমি হয়তো যথেষ্ট স্মার্ট না, আমি হয়তো ইফেক্টিভ না, হয়তো আমি আসলেই একটা ভোদাই। কিন্তু পরে আমি বুঝলাম যে সমস্যাটা আমার মধ্যে ছিল না, সমস্যাটা ছিল ডিরেকশনে। আমি একই সময় 10টা আলাদা আলাদা রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করতেছিলাম, তাই কোন রাস্তা দিয়েই আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাইতে পারতেছিলাম না। যেই দিন সঠিক ডিরেকশন আর সঠিক প্রোটোকলটা আমি খুঁজে পাইলাম, সেই দিন থেকেই আমার জীবন বদলাইতে শুরু করছে। তুমিও যদি এই সেম প্রোটোকলটা ফলো করতে পারো বস, তাহলে তোমার জীবনের কয়েকটা মূল্যবান বছর বাঁচে যাবে ইনশাআল্লাহ। তুমি নতুন কিছু শুরু করতে চাও, তোমার ভালোই আগ্রহ আছে, কিন্তু সেটা চালিয়ে যাওয়ার মতো ধৈর্য তোমার নাই। নতুন একটা বিজনেস আইডিয়া এক্সাইটিং লাগতেছে, নতুন একটা ইউটিউব চ্যানেল এক্সাইটিং লাগতেছে, নতুন একটা স্কিল শিখতেছো এক্সাইটিং লাগতেছে, কিন্তু 30 দিন পরে সব বোরিং হয়ে যায়। হঠাৎ আর একটা নতুন আইডিয়া আসে, আর তুমি ভাবো যে এইবার আসল জিনিসটা পায়ে গেছি। তারপর আবার একই গল্প, আবার নতুন শুরু, আবার মাঝপথে ছেড়ে দেওয়া। এইভাবে জীবনটা গেল রে ভাই। এখন একটা সত্যি কথা বলি, তোমার 90% ইন্টারেস্ট আসলে ইন্টারেস্টই না, এগুলো এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও এইটাই সত্যি। এন্টারপ্রেনারশিপের ভিডিও দেখা আর এন্টারপ্রেনার হওয়া এক জিনিস না। সাইকোলজির কন্টেন্ট দেখা আর প্রপারলি হিউম্যান সাইকোলজি শেখা এক জিনিস না। প্রোডাক্টিভিটি রিলেটেড 1000টা ভিডিও দেখা আর অ্যাকচুয়াল লাইফে প্রোডাক্টিভ হওয়া এক জিনিস না। আমরা অনেকে জাস্ট লার্নিং মেশিন, অনেক কিছু দেখতেছি, অনেক কিছু শিখতেছি, কিন্তু দিন শেষে আউটপুট জিরো। কারণ আমরা শুধু কন্টেন্ট কনজিউম করে যাচ্ছি, কিন্তু ওই কন্টেন্ট থেকে নেওয়া প্রপার নলেজ গুলার অ্যাপ্লিকেশন আমাদের লাইফে নাই। আরেকটা ভুল আমরা করি, সব ইন্টারেস্টকেই আমরা সমান গুরুত্ব দিতে চাই, কিন্তু সব ইন্টারেস্ট সমান না। কিছু কাজ তোমাকে টাকা পয়সা কামাতে হেল্প করবে, কিছু কাজ তোমাকে মেন্টালি ভালো রাখবে, কিছু কাজ তুমি করবে শুধুমাত্র তোমার কৌতূহল মেটানোর জন্য। কিন্তু সমস্যা হলো তুমি এই সবকিছুকে ক্যারিয়ার বানাতে চাও। 2 দিন একটু ফটোগ্রাফি ভালো লাগতেছে, তুমি ভাবতেছো যে ফটোগ্রাফার হয়ে যাবে। লেখালেখি করতে একটু ভালো লাগতেছে, তুমি ভাবতেছো যে নেক্সট বই মেলায় তুমি তোমার বইটা পাবলিশ করে দিবে। গেমিং ভালো লাগতেছে, ভাবতেছো যে বিরাট বড় স্ট্রিমার হয়ে যাবে। জিম করতে ভালো লাগতেছে, ভাবতেছো যে ফিটনেস ট্রেনার হয়ে যাবে। দেখো বস, আমরা প্রায়ই শুনি যে ফলো ইওর প্যাশন। এই কথায় কিন্তু একটা ঝামেলা আছে রে, কারণ প্যাশন আনরিলায়েবল। আজকে একটা
জিনিস তোমার ভালো লাগতেছে, 2 দিন পরে অন্য আরেকটা জিনিস ভালো লাগতে পারে। কারণ টাকা পয়সা তো লাগবেই জীবনে। টাকা ছাড়া কখনো তুমি সামনে আগায় যাওয়ার মোটিভেশন পাবে না। টাকা হইলো সব থেকে বড় একটা মোটিভেশন, এটা সব সময় মাথায় রাখবে। টাকা থাকলে এই দুনিয়া তোমার সাথে থাকবে, আর যেই দিন দেখবে তোমার টাকা নাই, তোমার আশেপাশে একটা মানুষও নাই। তাহলে এখন কি করব বস? আজকে আমি তোমাকে সেরা একটা ফ্রেমওয়ার্ক দিব। এই ফ্রেমওয়ার্ক ফলো করলে তোমার পুরো থিংকিং প্রসেস চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক কিছুতে ইন্টারেস্ট থাকা খারাপ কিছু না বস, বরং এটা প্রুফ করে যে তুমি অনেক কিউরিয়াস, তুমি শিখতে চাও, তুমি জীবনে বড় কিছু করতে চাও। এখন আমাদের মেইন টার্গেট হলো এই সব কিছুকে একটা প্রপার ডিরেকশনে নিয়ে আসা, যাতে তোমার অযথা সময় নষ্ট না হয়, যাতে তুমি ফোকাস হারিয়ে না ফেলো, আর একই সাথে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিও ক্রিয়েট করতে পারো। তার আগে একটা কথা বলি বস, আমাদের কামব্যাক ক্যাম্পাসে 650 জনের বেশি ব্যাকবেঞ্চার জয়েন করে ফেলছে। আর সত্যি কথা বলতে কি, তোমাদের মধ্যে অনেকেই বছরের পর বছর চেষ্টা করেও পর্ন এডিকশন থেকে বের হতে পারতেছো না। তুমি হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ঠিক থাকতে পারো, কিন্তু কয়েকদিন পরে আবার এই আসক্তি তোমাকে গ্রাস করে, তারপরে আবার রিগ্রেট, আবার হতাশা। এই একই সাইকেল কিন্তু বছরের পর বছর ধরে চলতে আছে। কারণ এই আসক্তির বিরুদ্ধে একা লড়ে যাওয়া অনেক কঠিন। তাই তুমি যদি এমন একজন হও যে জীবনের সেরা একটা কামব্যাক দিতে চায়, তাহলে এখনই আমাদের কামব্যাক ক্যাম্পাসে জয়েন করো বস। আমি সেখানে স্টেপ বাই স্টেপ তোমাকে দেখাবো কিভাবে এডিকশন থেকে বের হতে হয়, কিভাবে আবার লাইফে ডিসিপ্লিন ফিরে আনতে পারবে তুমি, আর কিভাবে নিজের লাইফের কন্ট্রোল আবার নিজের হাতে নিবে। আর একটা মারাত্মক বোনাস আছে বস, এখন যারা জয়েন করবে তারা পরবর্তীতে আমাদের এআই মাস্টারি ক্যাম্পাসে সম্পূর্ণ ফ্রিতে অ্যাক্সেস পাবে ইনশাআল্লাহ। আর চেক আউট করার সময় বস 26 এই কুপনটা ইউজ করলে তুমি পেয়ে যাবে 50% ডিসকাউন্ট। ওয়েবসাইট লিংক কমেন্টে দেয়া আছে বস। এখন তুমি চিন্তা করো যে আজকে থেকে 1 বছর পরেও তুমি কি সেম জায়গায় থাকবে, নাকি আজকে একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়ে তোমার সেরা কামব্যাকটা শুরু করবে? ডিসিশনটা তোমার বস। এখন মেইন টপিকে ব্যাক আসি। তোমার যেসব বিষয়ের প্রতি ইন্টারেস্ট আছে সেগুলোকে 3টা ক্যাটাগরিতে ভাগ করতে হবে। এখনই যায় একটা কাগজ আর কলম নিয়ে আসো। ক্যাটাগরি 1 মানি স্কিল। একটা স্কিল বেছে নাও, শুধু একটা, যেটা আগামী 1 থেকে 3 বছরের মধ্যে তোমাকে ইনকাম জেনারেট করে দিবে। এটা তোমার সবচেয়ে প্রিয় কাজ হতে হবে না, এটা তোমার প্যাশনও হতে হবে না। এই স্কিলের কাজ তোমাকে স্যাটিসফাই করা না, বরং এই স্কিলের কাজ হলো তোমাকে মার্কেটে ভ্যালুয়েবল করে তোলা। ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে আমাদের অনেকের স্বপ্ন শেষ হয়ে যায়। তাই আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত এমন একটা স্কিল ডেভেলপ করা যেটা দিয়ে তুমি নিজের খরচ চালাতে পারবে, তোমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে, আর টাকার চিন্তা থেকে ধীরে ধীরে বের হতে পারবে। কারণ সত্যি বলতে তোমার লাইফের বেশিরভাগ প্রবলেম সলভ হয়ে যাবে যদি তোমার একটা রিলায়েবল ইনকাম সোর্স থাকে। এই টাকার টেনশন যদি তোমার মাথায় না থাকে, তুমি অনেক শান্তিতে কাজ করতে পারবে। তাই বস, একটা স্কিল চুজ করো। ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, ভাইব কোডিং, কন্টেন্ট ক্রিয়েশন, ফেসবুক মার্কেটিং, অথবা তোমার ইচ্ছা মতো যে কোনো একটা স্কিল যেটার মার্কেটে ডিমান্ড আছে। তারপর নিজের কাছে একটা প্রমিস করবে, শেখার শুরু থেকে ক্লায়েন্ট পাওয়া পর্যন্ত কোনোভাবেই হাল ছাড়া যাবে না। প্রতিদিন একটু একটু করে আগে যাইতে হবে বস। কারণ সাকসেসফুল মানুষদের সবচেয়ে বড় সিক্রেট ট্যালেন্ট না, তাদের সবচেয়ে বড় সিক্রেট হলো তারা যথেষ্ট সময় ধরে একই জিনিসে ফোকাস করতে পারছিল। একটা স্কিল, একটা ডিরেকশন, আর একটা লং টাইম কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে। বেশিরভাগ মানুষের জন্য এইটুকুই এনাফ। এর পরের ভিডিওটা আমি বানাইতে চাইতেছি কিভাবে তুমি খুব কম টাকা পয়সা দিয়ে একটা বিজনেস শুরু করতে পারবে। ওই ভিডিওটা চাইলে কমেন্টে লিখো বস। ক্যাটাগরি 2 সোল স্কিল। জীবনে এমন একটা জিনিস অবশ্যই রাখতে হবে যেটা তোমাকে মনে করাই দিবে যে তুমি শুধু টাকা পয়সা কামানোর জন্য জন্মাওনি। হইতে পারে সেটা ফটোগ্রাফি, অথবা গার্ডেনিং, অথবা রাইটিং, অথবা ইউটিউবিং, বা এমনও হইতে পারে যে তোমার ট্রাভেলিং ভালো লাগে। এমন কিছু যেটা করার সময় তুমি সময়ের দিকে খেয়াল রাখো না, লাইক, ভিউ, টাকা বা রেজাল্ট নিয়ে ভাবো না। কাজটা তোমাকে ভালো লাগে এই জন্য তুমি করো। কারণ মানুষ শুধু কাজ করতে করতে বাঁচতে পারে না বস। এক সময় সবচেয়ে পরিশ্রমী মানুষটাও ক্লান্ত হয়ে যায়, আর তখন এই ছোট ছোট ভালোবাসাগুলাই তাকে আবার বাঁচিয়ে তোলে। একটা কথা মনে রাখবে, তোমার সব প্যাশনকে বিজনেসে কনভার্ট করতে হবে না। সব প্যাশন থেকে তোমার টাকা পয়সা কামানোর কোনো দরকার নাই। কিছু কাজ রাখবে শুধু নিজের জন্য, নিজের মনের শান্তির জন্য। এই কাজগুলো তোমাকে বার্ন আউট হওয়া থেকে বাঁচাবে। যেমন ধরো তুমি অনেকদিন ধরে চাইতেছো একটা ইউটিউব চ্যানেল খুলবে, এখন প্রত্যেকটা দিন কিছুটা সময় রাখবে এই ইউটিউবিং এর উপর কাজ করার জন্য। তুমি টাইমগুলো প্রপারলি ডিভাইড করে নাও। আজকে 3 ঘন্টা অনেক কাজ করলাম, 1 ঘন্টা আমি ইউটিউবিং এর জন্য কাজ করব, অথবা উইকেন্ডে আমি এই প্রজেক্টে কাজ করব। এই তো ক্যাটাগরি 3 সামডে লিস্ট। এইখানে বাকি সব বিষয় রাখে দাও যেগুলোতে তোমার অনেক আগ্রহ আছে কিন্তু এই মুহূর্তে প্রায়োরিটি না। হয়তো তুমি ফটোগ্রাফি শিখতে চাও, অথবা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে চাও, বা অ্যাস্ট্রোনমিতে তোমার আগ্রহ আছে, অথবা অনেকদিন থেকে চিন্তা করতেছো যে কুকিং শিখবে, একটা বিজনেসও শুরু করার কথা ভাবতেছো। এগুলোর প্রতি আগ্রহ থাকা কোনো সমস্যা না। সমস্যা তখনই হয় যখন তুমি একসাথে সবকিছু শুরু করতে
করতে যাও তখন কোনোটাই আর রেজাল্ট পর্যন্ত পৌঁছায় না, শুধু শুরু করা হয় কিন্তু শেষ কখনো হয় না। তাই নিজেকে একটা কথা বলবা, এই ক্যাটাগরির স্কিলগুলো আমি শিখবো, কিন্তু এখন না, যখন আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকবে, যখন আমি একটু টেনশন মুক্ত থাকতে পারবো, তখন এগুলোর উপর কাজ করা শুরু করবো ইনশাআল্লাহ। কারণ বস, টাকা পয়সা না থাকলে তুমি উঠতে বসতে ঝামেলায় পড়বে, কোনো কাজেই ঠিক মতো ফোকাস করতে পারবে না। তোমাকে এটা ডিসাইড করতে হবে যে আজকে কোন কাজটা তোমার সম্পূর্ণ মনোযোগ পাওয়ার যোগ্য, কোন কাজটা তোমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই বস, শুধু মনে হইলো আর একটা কিছু শুরু করে দিলাম এমন করা যাবে না। এইভাবে শুধু সময় নষ্ট হবে, তোমার পটেনশিয়াল নষ্ট হবে। তোমাকে একটা প্রপার প্ল্যান সাজাইতে হবে, কারণ দিন শেষে তোমার জীবন তোমাকেই গুছাইতে হবে, কেউ আসবে না তোমার পাশে দাঁড়ানোর জন্য। এখন একটা ব্যাপার বুঝো বস, একজন মানুষ শুধু মার্কেটিং জানে, সে ভ্যালুয়েবল, কিন্তু আরেকজন মার্কেটিং এর পাশাপাশি হিউম্যান সাইকোলজিও বুঝে, সে আরো ভ্যালুয়েবল, কারণ সে শুধু প্রোডাক্ট বিক্রি করতে জানে না, সে মানুষের মনও বুঝে। এখন যদি এর সাথে কন্টেন্ট ক্রিয়েশন যোগ করা যায়, তাহলে সে শুধু মানুষের মন বুঝে না, সেই মানুষগুলোর অ্যাটেনশনও ক্যাপচার করতে জানে। আর শেষে যদি আমি এআই যোগ করে দেই, তাহলে সে এমন কাজ কয়েক ঘন্টায় করতে পারে যেগুলো করতে মানুষের কয়েকদিন লাগে যায়। তুমি প্যাটার্নটা লক্ষ্য করছো? ম্যাজিক কোনো একটা স্কিলে না বস, আসল ম্যাজিক আছে স্কিলের কম্বিনেশনে। দুনিয়ার সবচেয়ে সাকসেসফুল মানুষরা সাধারণত একটা স্কিলের জন্য ফেমাস হয়, কিন্তু আসল কথা হচ্ছে তাদের সাকসেস তৈরি হয় অনেকগুলা স্কিলের কম্বিনেশনে। তুমি অনেক ভালো মার্কেটিং জানো, কিন্তু তোমার কমিউনিকেশন স্কিল নাই, কোনো লাভ আছে? তাই প্রথমে একটা স্কিল মাস্টার করো বস, তারপরে ধীরে ধীরে তার উপর আরেকটা স্কিল অ্যাড করো, আর এক সময় এই কম্বিনেশনটাই তোমার ইউনিক অ্যাডভান্টেজ হয়ে যাবে। তাই শুধু একটা কাজ করতে করতে মারা যাওয়া যাবে না বস। আমাদের মেইন টার্গেট হলো একটা স্কিল খুব মারাত্মকভাবে গড়ে তোলা, যেটা আমাদেরকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিবে, যেটা আমার ফ্যামিলিকে সাপোর্ট করবে, যেটা আমাকে সার্ভাইভাল মোড থেকে বের করে আনবে। আর তারপর সেই স্কিলের উপর দাঁড়ায় আমি বাকি দুনিয়াটা এক্সপ্লোর করব, আমি নিজেকে প্রত্যেকটা দিন ডেভেলপ করব। কারণ রিয়েলিটি হলো তুমি সবকিছুই করতে পারবে, কিন্তু একসাথে না। তুমি সবকিছু শিখতে পারবে, কিন্তু একই সময়ে না। জীবনের সমস্যা ইন্টারেস্ট বেশি থাকা না বস, সমস্যা হইলো প্রপার প্রায়োরিটি না থাকা। আর যেদিন তুমি এটা বুঝবে, সেদিন থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে ইনশাআল্লাহ। কারণ তখন তুমি আর প্রতিটা নতুন ট্রেন্ড, নতুন অপরচুনিটি অথবা নতুন একটা ফ্যান্সি আইডিয়ার পিছনে দৌড়াবে না। তখন তুমি জানবে কোন জিনিসটাতে আজকে ফোকাস করতে হবে আর কোনটা আমি কালকের জন্য রেখে দিব। এই ছোট্ট একটা পার্থক্যই তোমাকে অনন্য করে তুলবে বস। একজন সাকসেসফুল মানুষ জানে সে কি করতেছে, তার একটা ক্লিয়ার গোল থাকে, তার একটা ভিশন থাকে। আর একজন আনসাকসেসফুল মানুষ সব সময় কনফিউজড থাকে, সে তার সিচুয়েশনের জন্য সব সময় মানুষকে ব্লেম করে। তাই বস, আজকে থেকে খেলা শুরু করে দাও। আর মনে রাখবে, দুনিয়ার সব রাস্তা বন্ধ হইলেও আল্লাহ তাআলার রাস্তা সব সময় তোমার জন্য খোলা থাকবে। নামাজটা ঠিকমতো পড়ো, তোমার জীবনের বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার সাথে আমার জন্য জান্নাতুল ফেরদাউসে দেখা হয়। আল্লাহ হাফেজ।